কোথায় গেলি রে? জলদি আয় তো বাবা রাহুল। এই দেখ, এই ফোনটা কেমন যেন কালো হয়ে গেছে, বোতামগুলো কোনো কাজ করছে না। দেখে যা না রে বাবা একটু। মোবাইলটা যদি না চলে তাহলে তো আবার সমস্যা হয়ে যাবে। মনে হয় মোবাইলটা খারাপই হয়ে গেল, বোতামগুলো কেমন যেন আর কি নষ্ট হয়ে গেছে, কোনো কাজই করছে না। বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না। ফোনটা তুমি উল্টো করে ধরেছো। তুমি কি দেখতে পাচ্ছ না ফোনটা যে উল্টো করা? আর ওপর থেকে তুমি তো চশমাটা নিজের মাথার দিকে ঝুলিয়ে রাখছো। এ কি, মাথায় হাত দিতেই মনে পড়লো, উফ, এই চশমাটা না রোজ রোজ আমার সাথে লুকোচুরি খেলা খেলে। আমি চশমাটা যে কোথায় রাখি আর ভুলে যাই। তারপরে দেখি ওই আমার মাথার উপরেই চশমাটা বসে বেশ নিশ্চিন্তে মতে ঘুমাচ্ছে। আর আমি এইদিকে চশমা খুঁজেই বেড়াই। রোজ রোজ একই এই শুরু হলো। রাহুল, তোর বাবাকে নিয়ে না আর পারি না। চশমাটা মাথার উপর রেখে সারা ঘর বাড়ি তোলপাড় করে ফেলছে, জিনিসপত্র উলট পালট করে ফেলছে। রোজ একই জিনিস শুরু হয়ে যায়। উনি কোথায় কি রাখে ওনার নিজেরই হুদিস থাকে না। এইদিকে সারা বাড়ি লণ্ডভণ্ড করে তারপরে ওই মাথার উপরে। তারাও তো, আমি এখন নিউজ শুনবো। আমার যদি নিউজ শোনা না হয় তাহলে তো আমার পেটের ভাত হজমই হবে না। কিরে রাহুল, এই ফোনে এত জোরে পাদের সাউন্ড আসছে কেন রে রাহুল? আমি তো বুঝতে পারছি না, এত জোরে পাদের আওয়াজ আসছে। দেখ তো এটা, আমি কি আওয়াজটা ঠিকঠাক শুনতে পারছি নাকি ভুলভাল বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে এটা বাবা আর মা, তোমাদেরকে নিয়ে পারা যায় না। বাবা, তোমার এই রোজ রোজ ফোন নষ্ট হয়ে যাচ্ছে, ফোন বন্ধ হয়ে যাচ্ছে, তার থেকে তুমি একটা নতুন ফোন কিনে নাও। এই নাও বাবা, আমি টাচ স্ক্রিন তোমাকে সেট করে দিলাম। এখন তোমার নিউজ চালু হয়ে যাবে। তুমি এখন ঠান্ডা মাথায় বসে বসে দেশের সব খবর দবর দেখতে থাকো। আমি বরঞ্চ তো আরে আমার পোড়া কপাল রে, বাপ আর বেটা তখন থেকে কি সব বসে মশকরা করেই যাচ্ছে। বাপ একটা বলছে, বেটা আরেকটা উত্তর দিচ্ছে। ঘরে বসে এগুলোই করে যাচ্ছে। ওদের মনে হয় কোনো কাজকর্ম নেই। রাহুল, তোকে কখন থেকে বলছি বাজারে যা, বাজারে যা, বাজারে গিয়ে একটু ফল মিষ্টি নিয়ে আয়। ঘরের ফ্রিজের ফল মিষ্টি বলেছো মা। বাবার ফোনটা যদি আমি এখন ঠিকঠাক না করি তাহলে বাবা আমাকে বাজারে যেতে দেবে না। সেই তখন থেকে বাবা উল্টাপাল্টা বাটন টিপে যাচ্ছে, আর কী সব আওয়াজ হচ্ছে, কী সব ফোনে একটার পর একটা এসে যাচ্ছে। ওগুলো যদি ঠিকঠাক না করি তাহলে তো বাবা আবার আমাকে বকাবকি করবে। তুমি একটু বাবাকে বোঝাও। আমি তাহলে বাজার তো রাহুল, তোর মার কথা, তোর মার আর কি, ওই সারাদিন ঘরের কাজকর্ম আর ওই রান্নাবাড়ি, খাওয়া দাওয়া, ফলমূল, মিষ্টি, মাছ এইগুলো নিয়েই পড়ে থাকে। আগে আমার নিউজটা চালু হোক, তারপরে তুই বাজার যা। আমি যদি নিউজটা শুনতে না পারি, দেশের কোনো খবর না জানতে পারি, তাহলে তো আমার পেটের ভাত হজমই হবে না। তুই আগে আমার ফোনটা ঠিক করে দিয়ে তারপরে বাজারে যাবি। তোর মা বাবা ওসব আর মা, কথা তোমাদেরকে এখন নিয়ে রাখ। পারা যায় না। বাবা, তোমার এই রোজ রোজ ফোন নষ্ট হয়ে যাচ্ছে, ফোন বন্ধ হয়ে যাচ্ছে, তার থেকে তুমি একটা নতুন ফোন কিনে নাও। এই নাও বাবা, আমি টাচ স্ক্রিন তোমাকে সেট করে দিলাম। এখন তোমার নিউজ চালু হয়ে যাবে। তুমি এখন ঠান্ডা মাথায় বসে বসে দেশের সব খবর দবর দেখতে থাকো। আমি বরঞ্চ তো মায়ের মাথাটা এখন ঠান্ডা করি, বাজার থেকে ফল মিষ্টি নিয়ে আসি।
এ বাবা, এখন বাবা কত ভালো ভালো কথা বলছে ছেলের সাথে, আবার ছেলেও এখন কত মিষ্টি মিষ্টি কথা বলছে। বাপ বেটা দুজনেই এখন কত সুন্দর দোস্তি হয়ে গেল। আর এখন আমাকে তারা সহ্য করতে পারছে না। আমি জানি তো এইরকমই হবে। যখন আমাকে দরকার পড়বে তখন আমার সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করবে। আর এখন নিজেদের মধ্যে কি যে বলো, আমি তো বাবাকে জলদি জলদি সব কিছু ঠিক করে দিচ্ছি যাতে তোমার ফল মিষ্টি নিয়ে আসতে আমার যাতে দেরি না হয়। নাও নাও, আমি ফল মিষ্টি নিয়ে আসছি। সবাই একসাথে বসে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করি। একটু হাসাহাসি করলে জীবনে সবারই ভালো থাকে আর সবাই হাসি খুশি থাকে। তার জন্য মাঝে